তুমি কি কখনো ভেবেছো আমার রেজাল্ট ভালো না, আমি কি পারবো? বন্ধু, পড়াশোনায় খারাপ করলেই কি জীবন শেষ হয়ে যায়? না, জীবন কোনো পরীক্ষার নম্বরপত্র না। জীবন হলো তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা আর তোমার লড়াইয়ের গল্প। তোমার মধ্যেও সেই শক্তি আছে। তুমি হয়তো ক্লাসে ফার্স্ট না, কিন্তু তুমি হতে পারো তোমার নিজের জীবনের চ্যাম্পিয়ন। জীবনে জয়ী হওয়ার জন্য দরকার সাহস, পরিশ্রম আর নাহারের মানসিকতা। তোমার স্বপ্নগুলোকে কখনো নম্বরের মধ্যে আটকে রেখো না। অনেক বিখ্যাত মানুষ যেমন থমাস এডিসন, জ্যাক মা বা আমাদের আশেপাশে অনেক উদ্যোক্তা, তারা কি ছাত্র জীবনে প্রথম ছিল? না, ছিল না। তারা ফেল করেছে, তারা ব্যর্থ হয়েছে, কিন্তু থেমে যায়নি। এটাই তাদের মূল মন্ত্র। আলবার্ট আইনস্টাইন নাম আমরা তো সবাই জানি। ছোটবেলায় তিনি অনেক দেরিতে কথা বলা শিখেছিলেন। স্কুলে তার মনোযোগ কম ছিল, অনেক শিক্ষক তাকে অযোগ্য ভাবতেন, কিন্তু তিনি পরবর্তীতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়েছিলেন। স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, তাকে বোকা ভাবা হতো, কিন্তু পরবর্তীতে তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের মাধ্যমে বিশ্বকে আলোয় উদ্ভাসিত করেন। আর বিল গেটসের কথা আমরা কে না জানি। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ না করেই মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন এবং বিশ্বের অন্যতম ধনী ও সফল মানুষ হন। সচিন টেন্ডুলকার স্কুল ছাত্র হিসেবে পড়াশোনায় খুব অগ্রগামী ছিলেন না, কিন্তু কঠোর অনুশীলন আর প্রতিভা দিয়ে বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি হয়ে ওঠেন। বন্ধুরা, প্রতিভা নয়, কঠোর পরিশ্রমই একজন মানুষকে বড় করে তোলে। তাই একজন ছাত্র যদি মন থেকে চায়, তবে সে নিজেকে নতুনভাবে গড়ে নিতে পারে, তার দুর্বলতাকে শক্তিতে রূপ দিতে পারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। আত্মবিশ্বাস, একাগ্রতা ও উদ্যমিতাকে সফল করে তুলতে পারে। সত্যিকারের শিক্ষা শুধু বইয়ে নয়, জীবনের প্রতিটি অভিজ্ঞতায়। বন্ধুরা, পড়াশোনার বাইরেও নানা ধরনের গুণাবলী একজন ছাত্রকে এগিয়ে নিতে সাহায্য করে, যেমন নেতৃত্বের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের পারদর্শিতা, সৃজনশীল চিন্তাধারা এবং সমস্যা সমাধানের কৌশল। এসব গুণ একজন ছাত্রকে ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। আর আমরা তো সবাই দিন শেষে যোগ্য নাগরিকই হতে চাই। বলিউডের অন্যতম তারকা অমিতাভ বচ্চনের নাম আমরা কে না জানি। স্কুলে তিনি খুব মেধাবী ছিলেন না, কিন্তু নিজের কণ্ঠস্বর, অভিনয় আর অধ্যবসায় দিয়ে বলিউডের কিংবদন্তি হয়েছিলেন। আছেন ধীরুভাই আম্বানি। উচ্চশিক্ষার সুযোগ পাননি, কিন্তু ব্যবসায়িক বুদ্ধিমত্তা দিয়ে ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী রিলায়েন্স গড়ে তুলেছিলেন। স্কুলের বাস্কেটবল দল থেকে বাদ পড়া সেই ব্যক্তি মাইকেল জর্ডান, যিনি হয়েছিলেন বিশ্বসেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন। বন্ধুরা, সফলতা শুধু পড়াশোনায় ভালো হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন ছাত্র পড়াশোনায় দুর্বল হলেও নিজের ইচ্ছাশক্তি, পরিশ্রম আর সৃজনশীলতার মাধ্যমে নিজেকে সাজিয়ে তুলতে পারে। অনেক সময় দেখা যায় কেউ কেউ পরীক্ষায় ভালো নম্বর পায় না বা পাঠ্য বইয়ের জ্ঞানে খুব দক্ষ নয়, কিন্তু তারা বাস্তব জ্ঞান, মানসিক দৃঢ়তা এবং কার্যতার দক্ষতার মাধ্যমে সমাজে একটি শক্ত অবস্থান গড়ে তোলে। মনে রাখতে হবে, বাস্তব জগৎ কিন্তু পড়াশোনার বাইরে। এখানে অভিজ্ঞতা দিয়েই সব কিছু চলে। নেলসন ম্যান্ডেলা বলেছেন, শিক্ষা এমন একটি অস্ত্র যা দিয়ে তুমি পুরো পৃথিবীকে বদলে দিতে পারো। হ্যাঁ বন্ধুরা, শিক্ষা অতি মূল্যবান, কিন্তু সেই শিক্ষাকে নিজের মতন করে, নিজের স্বাধীনভাবে ব্যবহার করেও জীবনে উন্নতি করা যায়, জীবনের লক্ষ্যে পৌঁছানো যায়। শুধু এই অস্ত্রটার সঠিক ব্যবহার শিখতে হবে। বন্ধুরা, অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা, যিনি কলেজের পড়া শেষ করেননি, কিন্তু পরবর্তীতে প্রযুক্তি জগতে বিপ্লব ঘটিয়েছেন, বলছি স্টিভ জবসের কথা। জ্যাক মার কথা আমরা তো সবাই জানি। তিনি হলেন চীনের একজন প্রখ্যাত উদ্যোক্তা এবং আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি তার অদম্য সাহস ও পরিশ্রমের জন্য বিশ্বব্যাপী সমাদৃত। একাডেমিক পড়াশোনায় মনোনিবেশ না করেও হয়েছেন বিশ্বকবি, আর স্কুলের গণ্ডি না পেরোলেও তিনি হয়েছেন
জাতীয় কবি। এ ধরনের শত শত হাজার হাজার উদাহরণ রয়েছে। বন্ধুরা, পড়াশোনায় খারাপ মানেই জীবনের শেষ নয়। সবাই এক পথে হাঁটে না। কেউ পড়াশোনায় ভালো, কেউ বা খেলাধুলায়, কেউ বা শিল্পে। পরীক্ষায় খারাপ ফল হয়েছে মানে তুমি অযোগ্য, এই ধারণা একেবারেই ভুল। তোমার জীবনে হয়তো পড়াশোনা একমাত্র শক্তি নয়, কিন্তু তার মানে এই নয় যে তুমি ব্যর্থ। বরং এখনই সময় নিজেকে খুঁজে পাওয়ার, নিজের প্যাশন খুঁজে বের করো। এমন অনেক সফল মানুষ আছে যারা পড়াশোনায় ভালো ছিলেন না, কিন্তু জীবনকে পাল্টে দিয়েছেন তাদের অভিজ্ঞতা আর পরিশ্রম দিয়ে। তাই আজ থেকেই নিজের আগ্রহ খুঁজে বের করো, এক্সপ্লোর করো ও শিখতে থাকো। ছোট কিছু দিয়ে শুরু করো, ধৈর্য রাখো ও নিজেকে বিশ্বাস করো। বন্ধুরা, সবাই ভালো থেকো। আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।